শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছে বিভিন্ন রূপ নিয়ে। ভগবান এসেছেন নিজের ইচ্ছাতে, আর তার দ্বারা শক্তি ও কাজগুলি পরিপূর্ণ করার জন্যই তার আবির্ভাব। ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি অবতীর্ণ হয়ে মনুষ্যদের মতন তার জন্মগ্রহণ হয়নি। তিনি অবতীর্ণ হয়েছেন তার জীবনের সঠিক উদ্দেশ্য এবং ধর্মীয় পথে যখন বাধা সৃষ্টি করে অধর্মী বা অধার্মিক মানুষেরা, তখনই তিনি অবতীর্ণ হয়েছেন ধর্মকে প্রচারের জন্য আর অধর্ম নাশের জন্য। ভগবানের আবির্ভাব বিভিন্ন যুগে বিভিন্ন নামে পরিচিত। তার মাহাত্ম্য বিভিন্ন যুগে বিভিন্নভাবে প্রচার করে গেছেন। যখন মানুষ সহায় সম্বলহীন হয়ে যায়, মানুষ একটু আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে, অধর্মীকে দেশ ছেয়ে যায়, তখনই ধর্মের আবির্ভাব হয় অধার্মিকতাকে নাশ করার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, ভয় কি? মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়, আর কখনো মৃত্যু ভয়। এই কারণে ভয়ের অস্তিত্ব একই রকম মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তুর উপর ভয়ের জন্ম দেয়, তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না? এমন কোনো নিয়ম নেই, আর সবার অভিজ্ঞতা তো তাই বলে। ভয় ধারণ করলে ভবিষ্যতের দুঃখ নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছুই নয়, কেবল কল্পনা মাত্র। আর মনে এই ভয় থেকে দুঃখের সৃষ্টি। ভয় তাকে ভালো কোনো কাজ করতে সহযোগিতা করে না, বরং তাকে ভালো কাজ থেকে বিরত রাখে। তাই ভয় নাশই হলো সকল দুঃখের অবসান। এই ধর্মীয় উপদেশ পরামর্শ স্বীকার করলেই মানুষ সুখের দিকে যায়। কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্ম স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন।